উঠে রাই রে মাথায় ফেলাই দিস না ছাতা পারবি
আমার তাই বলবো আমার আবার ঘুমাইলাম কাটো কাটো আবার এবি তুই জেনে রাখছিস না রাত কেটে যাবে ডাক্তার কাছে জানতে চাই পেয়ারা মাখা খাইবা পেয়ারা মাখা কাকা আমি পারো কি হচ্ছে ভালো লাগবে না তুমি দিবে না গুড ইভিনিং এভরিওয়ান। আজকে বিকেলবেলা তোমাদের সাথে না একটু গল্প করতে চলে আসলাম। আসলে কি বলো তো, আজকে মানে কি বলবো, আজকে একটা এমন একটা স্পেশাল দিন বলতে পারো, গুড নিউজ। এই দিনটা সব মেয়েদের জীবনে আসে, তো সব মেয়েদেরই আশা থাকে, একটা স্বপ্ন থাকে, তাই না? তো আসলে কি বলো তো, আমি মাসি হতে চলেছি আবার, মানে আমার বোনের, মানে বুঝতেই পারছো, তো আমার বোন প্রেগনেন্ট, তো মাসি হবো। এটা নিয়ে একটা খুব খুব খুশি, একটা গুড নিউজ বলতে পারো। তো বোনও খুশি, সবাই হ্যাপি। তার মাঝখান থেকেও না একটু মানে কষ্টটা তোমাদের সাথে একটু ভাবলাম একটু বলি। তো সবাই জানো, সবাই না জানলেও প্রায় জানো যে আমার মা নেই, কয়েকদিন আগে মা মারা গেছে। একটা মেয়ের জীবনে কি বলতো, এই স্পেশাল দিনটা একটা মেয়ের জীবন আর কি, এই স্পেশাল দিনটা কিন্তু সব সময় চায় মেয়েরা মায়ের সাথে শেয়ার করতে। সব থেকে হাজব্যান্ডকে বলার পর প্রথমে চায় যে একটা তার মাকে এই কথাটা বলবে, তাই না? কিন্তু বোনের মনটা হয়তো ভিতরে ভিতরে খারাপ, এটা সবারই, খালি শুধু বোনের, সবারই খারাপ হতেই পারে, তাই না? কিন্তু একটা মেয়ের এই প্রেগনেন্সি নিয়ে কতটা স্বপ্ন থাকে। যখন থেকে এই কথাটা শোনার পর থেকেই যে তার বেবিকে তার দিদা কুলিপিটি করে বড় করবে, মানুষ করবে, আদর যত্ন, এটা খেতে ইচ্ছে করে, সেটা খেতে ইচ্ছে করে, মা রান্না করে খাওয়াবে, মানে এইগুলো একটা স্বপ্ন। এই স্বপ্নগুলো না টাকা পয়সা দিয়ে কোনো কিছুতেই কেনা যায় না, মানে এই ইচ্ছেগুলো। তো সেটার জন্যই না বোনের মনটা না সবসময় মানে খারাপ হয়ে থাকে। সবটাই বুঝি কেন খারাপ হয়ে আছে, কিন্তু কি বলতো, বুঝেও কি করবো না, কারণ ও ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছে। তো সবাই চায় যে তার মা তার প্রথম বাচ্চাকে হাসপাতালের থেকে ধরে একদম ডেলিভারি হওয়ার পর অবধি তাকে তেল দিয়ে মানে কি আদর যত্ন দিয়ে বড় করবে। তো জানোই তো প্রেগনেন্সির শরীরটা কতটা খারাপ হয়, তখন চায় যে বাপের বাড়িতে গিয়ে মায়ের কাছে একটু থাকবে, একটু আদর করে খাওয়াবে দাওয়াবে, একটু যত্ন নেবে। তো এইগুলো অনেক স্বপ্ন থাকে একটা মেয়ের জীবনে, কিন্তু একটা মেয়ের জীবনে এইগুলো জিনিসই অনেকটা জুড়িয়ে থাকে। কিন্তু কি বলতো, বোনের হয়তো সেটা কপালে নেই, তার জন্য ভিতরে খুব কষ্ট পায়। ও কথা বলে, আমি জানি, বুঝি, বড় দিদি তো একটু হলেও তো ওকে বুঝি, তাই না? তো কি করবো বলো, তার জন্য যতটুকু পারছি আমি ওর দেখাশোনা করছি। আর ভাবছি যে আমি ওকে বলেছি, দেখ তোর যদি কোনো রকম মিশে হয় তুই আমাদের বাড়িতে চলে যাবি, আমি তোকে দেখাশোনা করবো। তো বাপের বাড়িতে এসে ওদেরকে দেখাশোনা করাটা সম্ভব না, মানে আমারও তো সংসার আছে, তাই না? আমি বলেছি যে চলে যাবি আমাদের বাড়িতে। তো ভাবছি যে প্রেগনেন্সির সময় ওকে আমাদের বাড়িতেই নিয়ে যাব, ওইখান থেকে ওকে 2-3 মাস ওইখানে রেখে একটু আদর যত্ন করে তারপর শ্বশুর বাড়িতে চলে যাবে। কিন্তু সব কথাতে আজকে আশা বাইদে আসছিলো, মানে আশা নার্স যিনি হয়, তো উনিও বলছিলেন, কারণ আমার সময় এই দিদিটাই ছিল নার্স। তো কি বলবো বলো তো, এইগুলো কথা নিয়ে না একটা এত ভালো একটা খবর, কিন্তু তার মাঝখানেও না বুকের ভিতরটা ফেটে যায় এগুলোর কথা যখন মনে পড়ে, যে মা নেই। হয়তো আজকে মা থাকলে ওর 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 মনটা আরও কতটা খুশি থাকতো।
মানে কি বলবো, এগুলো কথা, সত্যি কথা বলতে এগুলো কথা বলে বোঝানো যাবে না। তাই মনটা খুব খারাপ লাগছে। চলে যাবে আর 2 দিন পর ও চলে যাবে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার বোনের ছেলেই হোক বা মেয়েই হোক, যাতে ভালোই ভালোই এই পৃথিবীর আলো দেখতে পারে, মা মেয়ে দুজনই, মা আর সন্তান দুজনেই। তো সেটাই চাইবো। তো একটু একটু করে দেখাবো, দেখতে থাকো পুরো ব্লগটা, যে কেমন করে আমাদের দিনগুলো কাটে, তাই না?